আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই সারিসা কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি মূলো শাক ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মূলো শাক ভাজি করি। তো এখানে যে লবণ দিয়ে আমি মূলো শাকটা সেদ্ধ করে নিতেছি। আর আমি মূলো শাক বেশি কুচি কুচি করতে পারি না, এইভাবে আমি কেটে নিছি। আমি যেভাবে পারি কুচি কুচি করতে সেভাবেই কেটে নিছি। এর থেকে অনেক বেশিও কুচি কুচি করা যায়, সেটা আরও বেশি ভালো হয়। তা আমি ওইভাবে কুচি পারি না। তো শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি শাকটা ভেজে নিব। তো এখানে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ। তো এখন আমি নাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু শুকনো মরিচ কেটে দিয়ে দিব। শুকনো মরিচটা যে কোনো শাকে দিলেই অনেক ভালো লাগে। এই যে যখন আমরা পেস্টটা ভাজি তখন একটু শুকনো মরিচটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এই যে আমি শুকনো মরিচ দিয়ে দিতেছি। শুকনো মরিচটা দিয়ে এখন আমি ভেজে নিব। তো এই শীতের দিন আসলেই আমার এই মূলো শাকটা রান্না করা হয়। মূলো শাকটা আমি অনেক পছন্দ করি। আমি যখনই বাজারে যাই এই মূলো শাকটা আনি। আমার খুব ভালো লাগে মূলো শাকটা। আরও শীতের দিনের যে সবজি শাক এগুলো আমি আনি, এনে খাই। আর শীতের দিনে শাক সবজি তো অনেক মজা, এটা তো আমরা সবাই জানি। পেঁয়াজগুলো আমি ভেজে নিছি। তো এখন আমি ওই শাকটা দিয়ে দিব, মূলো শাকটা। মূলো শাকটা আমি ভাজি করে নিব, নাড়াচাড়া দিব এখন। তো যারা আমার নতুন বন্ধু হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি জানি সামনে এগিয়ে যেতে পারি। আমি সবার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করে আসি, একটা লাইক দিয়ে আসি। তা আপনারাও আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন, সুন্দর একটি কমেন্টস করবেন। অনেক আশা নিয়েই তো ভিডিও ছাড়ি। আমি জানি সবাই আমরা এই ইউটিউব জগতে যারা আছি সবাই আমরা অনেক আশা নিয়ে ভিডিও ছাড়ি যে একটা লাইক হবে, সুন্দর একটা কমেন্টস হবে। তা আপনারা আমাকে একটা সুন্দর একটা কমেন্টস করে একটা লাইক দিয়ে যাবেন। আমিও আপনাদের পরিবারে যাব, সুন্দর সুন্দর কমেন্টস করব। কারণ সবার মনেই তো একটা আশা থাকে যে আমার ভিডিওটা দেখবে, দেখে সুন্দর একটা কমেন্টস করবে। আর আমার পুরো ভিডিওটা দেখবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা যে রান্না হয়ে গেছে, তা আমি একটু কিছুক্ষণ পর পরই আমি নাড়া দিতেছি। কিন্তু আমার শাকটা যে রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।